যেভাবে কথাবার্তা হইয়া যায় এগুলো কিন্তু থাকে না। ইলেকশন শেষ, তাদের কথাও শেষ। আমরা যখন দেখি যে আমার পছন্দের রাজনৈতিক দল বা নেতা ভালো কাজ করছে না বা ভুল করছে, তখন কেন আমরা তাকে সমর্থন করা বন্ধ করতে পারি না বা তার সমালোচনা করতে পারি না? আপনার ভালো কাজে যেমন একটা কথা রয়েছে যে দশের লাঠি একের বোঝা, ঠিক একইভাবে অপরাধ জগতেও একটি কথা আছে যে দশের লাঠি একের বোঝা। কারণ অপরাধীরা কিন্তু অনেক সংঘবদ্ধ এবং সক্রিয়ভাবে কাজ করে, তারা ঐক্যবদ্ধ থাকে সবসময়। সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, সেখানে আপনার সফলতাটা রাজনৈতিক চর্চার সঙ্গে বা নেতাকে অনুসরণ করার মাধ্যমে খুব সহজ হয়। অর্থাৎ দেখা যায় যে শিক্ষিত বেকার কিন্তু বের হচ্ছে প্রত্যেক বছর বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তারা চাকরি পাচ্ছে না, 10,000 12,000 টাকা বেতনে চাকরি করে। কিন্তু দেখা যায় নেতাকে অনুসরণ করলে, রাজনীতি করলে খুব সহজেই একদম আপনার খুব দ্রুত বড় লোক হওয়া যাচ্ছে বা পয়সার মালিক হওয়া যাচ্ছে, ক্ষমতার চর্চা করা যাচ্ছে। এই যে সহযোগীকরণ, রাজনৈতিক অপরাধ বা রাজনৈতিক কর্মকাণ্ডকে সহযোগীকরণ উন্নয়নের জন্য এই যে চর্চা বা এই যে সংস্কৃতি, এটার কারণে মূলত দেখা যায় আপনার যদি কোনো নেতা অন্যায় করে, অপরাধ করে, তারপরও যারা দলঅন্ধ বা দলভক্ত রয়েছে বা নেতাভক্ত রয়েছে, তারা কিন্তু সেই পথে আগায়। কেননা সেখানে আপনি অপরাধ করলে নেতা গিয়ে সেফটি দেয় বাংলাদেশে। কিন্তু সাধারণ একজন জনগণ চিন্তা করে যে সে যদি আপনার কোনো কারণে একটা মামলার মধ্যে পড়ে যায়, তাকে কিন্তু নেতা গিয়ে ছুটিয়ে আনবে না। হ্যাঁ, কিন্তু এইটা তো যারা রাজনীতি করে, রাজনীতিতে যাদের স্বার্থ আছে, যারা রাজনীতি থেকে স্বার্থ হাসিল করতে চায় তারা। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোনো রাজনৈতিক দল করি না, শুধু আমার পছন্দের একটা দল বা নেতাকে পছন্দ করি। দল নেতা মার্কাকে খারাপ বলতে পারি না ভুল করলে বা ইয়ে হলে। ভোট আসলে কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে যে আমার ভোটটা নষ্ট হবে, ওই ক্ষমতা গঠন করবে, এইভাবে কিন্তু সাধারণ মানুষগুলো ওই দিকেই ঝুঁকে। সত্য যেটা, যদিও মানুষের বিবেক নিয়ে অন্য সময় আলোচনা, আমার ভোটটা নষ্ট হবে, ওই দল তো যেতে পারবে না, ওই প্রার্থী ভোট পাবে না, লাভ কি হয়? অনেক ভোটে যায় না, আবার গেলে ওই জায়গায় ভোট দিয়ে দেয়। আচ্ছা, জনগণ থেকে তো নেতা হয়, হ্যাঁ, কিন্তু নেতা হওয়ার পরে হঠাৎ করে দেখা যায় জনবিরোধী হয়ে গেছে। এটা কেন হয় বলে মনে হয়? সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। যেভাবে কথাবার্তা হইয়া যায় এগুলো কিন্তু থাকে না। ইলেকশন শেষ, তাদের কথাও শেষ, তাদের কথাও শেষ। এখন তারা ইলেকশন বাদেও তারা চিন্তা করে, এটাই চিন্তা করে যে কীভাবে বড় লোক হইতো। হ্যাঁ, তার বাপ দাদা বিটাও ছিল না, ওখান দেখা যায় এ প্লেনে আসা যাওয়া করে, কেন সেও চিন্তাত লাগি যায়। তো এখন আমরা সবাই এইটা কীটা যে আরে যে এই জনগণের সেবার জন্য, জনগণকে দেশ আগবাড়ার জন্য যাইতে পারে, আমরাও চিন্তা ভাবনা করিয়া তারে আমরা ভোটটা দিব ইনশাল্লাহ। আম জনগণের মাঠ পর্যায়ে যারা জনগণ এই যেটা লিভ টু হ্যান্ড টু মাউথ, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এদের যদি খবর রাখে না, এ কোনো নেতাই না, এক কথা শেষ। পার্লামেন্টারে যারা গেছে এরাই দুষ্টা চরিত্রে, গত 17 বছর দুষ্টা, এর আগেও আছিল কিছু দুষ্টা।